আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু কিছু করব না। প্রথম প্রথম তো যা করার সব আপনিই করবেন, জানি মানুষ দেখ, মানে জানি আমি উপভোগ করতে পারি। আচ্ছা ঠিক আছে, তো চল আমরা একবারে। সাহেব, পাঠাতে পাঠান। ও ঠিক আছে, নে ভালো করে মোস। বুঝতেছি। আপনার কি কিছু লাগবে সাহেব? আপাতত কিছু লাগবো না, কিন্তু যা লাগবো তা কি নাই তো তোর কাছে? কি লাগবে আপনাকে মুখ থেকে তাই কি? না, কিছুই লাগবে না। হ্যাঁ, ঠিক আছে। কিছু যদি নাই লাগে তাহলে আর কি করার আছে? যদি কিছু লাগে তাহলে করেন, আমি আছি। যখন যেটা লাগবো খালি আমারই করবেন, আমি সব কিছু হাত ধরে দেবো, হ্যাঁ? আচ্ছা, আসলে বুঝছ না, তোরে না দেখে আমার আজ কি কম লজ্জার কথা, অনেক ভালো লাগে রে। আচ্ছা, তোর কাজের মানুষ কত সুন্দর কেমনে হইলি? দেখ তোর ভাবি রে সবসময় এত টাকা স্নো পাউডার আলতা চুরি মেকআপ কত কিছু আইনে দিই এইভাবে মাকে, তারপর দেখা আসলে গরিব মানুষ তো, টাকা পয়সা তো আর নাই, এর লিগা আল্লাহ একটু সুন্দর করে দিয়েছে আর কি। মানে এইটা নিয়ে একটু চইলা ফিরা ঘুরে টুরা মাসে কাম কাজ করে খাই। এই যে আমি যদি সুন্দর না হইতাম, আমার আপনার বাড়িতে কামে রাখতেন, জীবনও রাখতেন না। একটু সুন্দর হয়েছে দেখে আপনার বাড়িতে কামে রাখছেন। আপনার মতো তো ভালো মানুষ আমি আমার জীবনে কোনো জায়গায় চলে দিই। আসলে দোস্ত তো একটা কথা ভুল করছিস, কিন্তু তোরে আমি কাঁদানের সময় আমি কি তোরে দেখে আনছি, মনে কইলাম যে একজন কাদের কথা, সে কইলো যে একটা মেয়ে আছে, কইলাম আচ্ছা ঠিক আছে দিয়ে দাও, তো এই লোকটা দিয়ে গেছে আর কি। তা আমি জানতাম না তুই যে এত সুন্দরী, যদি মনে করতে জৈবনকালে তোর পাইতাম আমি। সুন্দর হয়ে আর লাভ হইলো কি, জায়গা মতো তো আর সৌন্দর্য ঢালতে পারলাম না। দেখ দোষ না, তোরা তো আমি দেখে আনছি না, এই লোকরে বললাম আইনে দিয়ে গেল, কিন্তু তুই যে এত সুন্দর, তোরে তো আমি জৈবনকালে পাইতাম তাহলে তোরা আমি। হুম, যৌবন কালে পাইলে কি করতেন? আচ্ছা যাই হোক, যৌবন কালে পাইলে যেটা করতেন চাইলে আপনি এখনো করতে, মানে করতে পারেন। হ্যাঁ, তাইলে মনে হইতো যে সুন্দর হইয়া একটু কামে লাগছে, জায়গা মতো সৌন্দর্যটা ঢালতে পারছে। না থাক থাক, ওগুলো লাগবে না, বাদ দে, যা তোর মুসর হচ্ছে, যা এবার চলে যা যা। করো না, কিছু বলছি না। কোথায় পুরুষ মানুষ আমাকে নিতে ইচ্ছা করে টানবে সেটা না, আমাকে বলতেছে যা। সাহেব, আপনাকে একটু দুধ দুধটা দিব? না কিছু লাগবে না, চাটা লাগবে না, যা 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 এখন যা। সাহেব না জানি কেমন, বুঝুন। আরে কিছু মনে করেন না, আপনার কাছে না, আসলে আপনি ওই সোফাটা কেমন আমার করতে এখনো দেখিনি, এর লিগে একটু বইয়া ট্রাই করবেন যে সোফাটা শক্ত না নরম। আসলে সেটা তো ঠিক আছে, নিব, আরাম লাগতেছে না? আরাম লাগবে। আমি যদি কারো শরীর টিপা দিই, সে আমার জীবনও ছাড়তে চায় না। ভালো লাগতেছে না আমার টিপাটা? হজস না, তোরা তো জাদু আছে। আপনি চাইলে কিন্তু আরো ভালো করে টিপা দিতে পারি। ঘাটটার মধ্যে একটু ঠিক দে। ভালো লাগতেছে না? হ্যাঁ, আরো সুন্দর করে দিতে পারতাম, কিন্তু দিতেছি না, একটু জানেন ওই যে বাসায় আঁকামনি আছে না, যখন তখন দেখা লাগবে আঁকামনি একটু খিটখিটে মনে হবে, সবসময় খালি চিল্লাচিল্লি করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। ওই মানুষটার মুখ এত চলে কেন? কথা তো ঠিকই কইছিস, আমার একটা যে জ্বালা যন্ত্রণা করে দিয়েছিস না আমারে, মনে চাই যেন চুলটা আমাদের ফাঁকা দিয়ে বাহিরে পাঠাই দিই। দেন না, বাপের বাড়িতে পাঠাই দিলে আপনার শরীর এমন ভাবে আমি টিপা দিব, একদিনের টিপে মনে করেন 2-3 বছর একদম রিল্যাক্সে থাকতে পারবেন। আচ্ছা আর একটু ঠিক আছে, ভালো লাগতেছে।
আচ্ছা দিন, আপনি এক কাজ করেন, আপামনির বাপের বাড়িতে পাঠায় দেন, সেমনি হোক। বাপের বাড়িতে গেলে গা শুধু টিপ্পা না, না আপনার আরো কিছু দিন নেই, চা খাও মনে, দুধ চা, ঠিক আছে? আচ্ছা শোনো দেখ, তুই আমার কিন্তু এমন না সাহেব, আপনি আপামনির বাপের বাড়িতে পাঠায় দেন, তারপর আপনার অনেক সুন্দর করে সবজি করে দিন। আমি এখন যাই, হ্যাঁ? দোষ না, আমার আর টিপিতে আমার ভালো লাগতেছে দেখ। উফ, এই তো, সুযোগ কাম লাগছে, উঠে গেছে পরে। আমার অনেক কাম আছে সাহেব, আমি কামটা শেষ করে আপনি আপামনির ব্যাগ পাঠান, রাখ, তারপরে আমি সই ভালো করে টিপ্পা দিব না, হ্যাঁ? আর মেয়েটা ভালো আছে, আমি কিছু না চাইতে যে মেয়ে সব কিছু দিচ্ছে। আজকে ওর চুলের মুঠি দইরা তারা বাপের বাড়িতে পাঠাবো, বুঝছি।